আগে জানলে তোর ভাঙা নৌকায় চড়তাম না। ও আমার দরদি আগে জানলে তোর ভাঙা নৌকায় চড়তাম না। ভাঙা নৌকায় চড়তাম না আর এই বিপদে পড়তাম না। ওরে মায়েরে মুরে বর্ডারে পাঠাইছে দেখার লোক তো পাইলাম না। আগে জানলে এই তার কাটাই ধরা খাইতাম না। ঠিক না বেঠে ভাইয়েরা আমার? ও আমি তো গান গাচ্ছিলাম, এত ওয়াজ করলে হবে? শুনেছি আগে নির্বাচনে লাগতো টাকার নোট, দেখেছি আমি ভোট করিতে লাগেনি কোনো ভোট। ভোটের আগে পাশ হয়েছে মন্ত্রী মিনিস্টার, লাগেনি মিছিল, লাগেনি মিটিং, লাগেনি তো পোস্টার। নির্বাচন কমিশন ছিল ইন্ডিয়ান গণতন্ত্র। কেমন গণতন্ত্র ছিল, কেমন গণতন্ত্র, গণতন্ত্রের আড়ালে ছিল রয়ের ষড়যন্ত্র। কেমন গণতন্ত্র ছিল, কেমন গণতন্ত্র, গণতন্ত্রের আড়ালে ছিল দাদার ষড়যন্ত্র। বিরোধী দল যারা সংসদে ছিল তারা ছিল পোষা ময়না, দেশ জলে পুড়ে হয়েছে ছাই তবুও তো কিছু কয় না। বিরোধী দল যারা সংসদে ছিল তারা ছিল পোষা ময়না, দেশ জলে পুড়ে হয়েছে ছাই তবুও তো কিছু কয় না। শাসনে ছিল না সততা নিষ্ঠা, বিচারের ছিল না মান, সংসদে বুঝি তাই শোনা যেত মমতাজের গান। শোনা যেত না? আরে কত তেল, সংসদে কত গান শোনায়েছে। আর আমার মাননীয় সাবেক প্রধানমন্ত্রী জননেত্রী চলে গেল, তোর মনের তো একটা দুঃখের গান গাওয়ার দরকার ছিল না অন্তত? কথা কয় না? মনির খান অঞ্জনা চলে গেছে, তা কয়খান ক্যাসেট করিছে? কথা কয় না? কয়খান ক্যাসেট করিছে এক অঞ্জনার জন্য। আর শেখ হাসিনা চলে গেল, এত শিল্পী যারা সংসদে পর্যন্ত গান গায়, ওরা অন্তত একটা গান করত, তাও তো মনের বুঝ দিতে পারতাম যে মমতাজ অন্তত একটা গান গেয়েছে যে আমার সোনার ময়না পাখি কোন বাদোষে দাদার দেশে গো, আমরা কেমনে থাকি রে আমার সোনার ময়না পাখি। এটা গাওয়া যেত না? কথা কয় না? গাওয়া যেত না? পাকামো তেল মারো খালি। আর প্রধানমন্ত্রী আল্লাহ এত বেরেন, এই তেলগুলো বুঝতে পারিনি আমরা যে তার শুভাকাঙ্ক্ষী, কত দোয়া করেছি আল্লাহ নেখায়াত দাও। কথা কয় না? শেখ হাসিনা যদি দোয়া করতে করতে আমাদের এক হুজুর ডাইরেক্ট আরবি দিয়ে দোয়া করলো, বলছে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসিনা। আরবি দিয়ে পর্যন্ত দোয়া করে দিলে, এর পরেও আমাদের বিশ্বাস করিনি। কথা কয় না? ও বিশ্বাস করি যারা তেল মেরিয়েছে, ওরা দোয়া করিয়েছে কি? বলছে আল্লাহ বঙ্গবন্ধুকে সপরিবারে যারা হত্যা করেছে তুমি তাদের জান্নাতুল ফেরদাউস নসিব করো। সহ্য না করে পারা যায় কোনকে দোয়া কোনে লাগাইছে। আবার বলছে বঙ্গবন্ধুকে আল্লাহ তুমি জাহান্নামের উচ্চ মাকাম দান করো। কত বড় শয়তান! আমার মিজাজ এত খারাপ হয়েছে, ওই সময় মনে হইলো জামাত ইসলাম ছেড়ে দিয়ে এখন অন্তত দোয়া করার জন্য হলো আমলিক করবো, কারণ জাহান্নামের উচ্চ মাকাম চাবি তুই পাকামো পাইছিস। বেয়াদব কোথাকার! কত বড় শয়তানের শয়তান! আর এই সব লোকগুলো ডানি ভাই, আর আমাদের জেলখানায় পুরি দিয়ে। আমরা যারা তার ভালো চাই, আমরা বলেছি আমাদের মুখ বন্ধ করার জন্য কিচ্ছু করা লাগবে না। আপনি জেলখানায় খামাখা সরকারের টাকা দিয়ে ভাত খাওয়াবেন কেন? আপনি খামাখা ফাঁসির কাষ্ট বানায়ে ওই জল্লাদ শাহজাহানের নিয়ে ফাঁসি দেবেন কেন? আপনি খামাখা মিজানুর রহমান আজহারির দেশতে তাড়াই দেবে কেন? মামুনুল হকের ধরে রাখতে হবে কেন? আমির হামজার জেলে ভর্তি হবে কেন? সাইদির ইনজেকশন দিতে হবে কেন? মুজাহিদির ফাঁসিতে ঝুলাতে হবে কেন? কাদের মোল্লার ফাঁসিতে ঝুলাতে হবে কেন? আলেম উলামার নামে মামলা দিতে হবে কেন? কবরে যারা আছে ওদের নামে কেস দিতে হবে কেন? এত কষ্ট কিচ্ছু করা লাগবে না, খালি একটা কাজ করতে হবে। একটা কাজ। কয়টা কাজ? কয়টা কাজ? সহজ জিনিসটা বোঝে না। কি কাজ? আমি বললাম বাংলাদেশের সংসদে কোরআনের আইন কায়েম করে দেন, হুজুরা যদি চুপ না থাকে আমি বুঝে দেবো।
কথা কয় না। বাংলাদেশের সংসদে কোরআনের আইন কায়েম করে দেন যদি মামুনুল হক, আমির হামজা, মিজানুর রহমান আজহারি, সাইদিন নাতিপুতি, তার ওয়ারেসরা, কবির বিন সামাদরা, মিজানুর রহমান ডাক্তাররা, আব্দুল হাই সিদ্দিকিরা যদি চুপ না থাকে, আমি বুঝে দেবো আমার ফাঁসি দিয়ে নয় দিন। কথা কয় না। চাপাই নবাবগঞ্জে গেছি, একজন সির করতেছে, হুজুর এই স্টার জলসা সিনেমা দেখা কি জায়েজ আছে? সহ্য না করে পারবেন কি? শয়তানের তো অভাব নেই। আমি বললাম যে আছে। ঠিক বলেছি তো? কয় না। এমনকি বর্তমান বাংলার জমিনেও অনেকেই নিজেদের জীবনটা ফাঁসির কাস্টে ঝুলিয়ে দিয়ে প্রমাণ করেছেন কোরআনের জন্য মরতে রাজি, কিন্তু বাতিলের কাছে এই মাথাটা নত হবে না। ঠিক না বেঠে? জীবন দিয়ে প্রমাণ করেছেন কোন বাতিলের কাছে প্রাণ ভিক্ষা চাই নাই, কারণ জীবনের মালিক কে? মৃত্যুর মালিক কে? আল্লাহ বলেছেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আরেকটু জোরে বলেন, আরেকটু জোরে। কথা বলতে কি কষ্ট হয়? বাবা কষ্ট একটু হইতে পারে, কারণ আপনাদের তো টাকা দেয়া হবে না, এত কথা বলবেনই বা কেন? কিন্তু আমার তো বলাই লাগবে, কারণ টাকা খেয়ে থুইছি। বলা ছাড়া কি কোনো উপায় আছে নাকি? আল্লাহর জন্য, কোরআনের জন্য কথা বলি, টাকা দিয়ে কোরআনের কথা বলাইতে পারবেন, কিন্তু টাকা দিয়ে মমতাজের স্টেজে পারফর্ম করাইতে পারবেন? টাকা দিয়ে কি আমার যাত্রাপালা করাইতে পারবেন? টাকা দিয়ে কি আমার সিনেমা হলে ঢুকাইতে পারবেন? হবে না, হবে না। কোরআনের মাহফিলে 50,000 টাকা দিতে পারবেন, কিন্তু আমারে যদি 50 লাখ টাকা দেন আর বলেন পরিমণির হাত ধরে একটু তাকে নাকে চিন্তা করা লাগবে, ও বাবা হবে না, হবে না, হবে না। 50 লাখ টাকায় ও ইমান বিক্রি হবে। কথা কয় না? হবে। খারাপ কাজ আমাদের দিয়ে করানো সম্ভব হবে। তাই আল্লাহ বললেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। ওগো আমার বান্দারা শুনে নাও, আমি সৃষ্টি করলাম মৃত্যু আর সৃষ্টি করলাম জীবন, মাঝখানে তোমাদের একটা সময় দিয়ে দিলাম। এই সময়ের মধ্যে পরীক্ষা নিয়ে দেখতে চাই যে তোমরা আমলের প্রতিযোগিতায় কে কতটুকু এগিয়ে থাকতে পারো। আর আমি আল্লাহ পাকড়াও করি আবার ছেড়েও দিই। আমি আল্লাহ ধরি আবার ছেড়েও। বিড়ালি দূর ধরে, দেখবেন ধরার পরে সাথে সাথে কি মেরে ফেলে না, দেখবেন ইঁদুর ধরার পরে আবার ওর নিয়ে খেলা করে, ছেড়ে দেয়, আবার যেই দৌড় মারে আবার যেই কপ করে ধরে, আবার ছেড়ে দেয়, আবার দৌড় মারে আবার কপ করে ধরে। এমনকি মরি যাওয়ার পরেও গুততি থাকে, এই দৌড় দে ধরো। ঠিক না ভাই? ঠিক খেয়াল করেছেন না? তার মানে ইঁদুরের থেকে বিড়ালের ক্ষমতা বেশি না কম? আবার এই পৃথিবীর ভারসাম্য রক্ষার জন্য আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর করে সৃষ্টি করেছেন। দেখেন সৃষ্টি জগতের বৈচিত্র্যটা দেখেন। ইঁদুর আর বিড়াল, ইঁদুর কি বিড়ালের জমি ফাঁকিতে নিয়েস? ইঁদুর কি বিড়ালের বাড়িঘর ধরতে নামাই দিয়েস? ইঁদুর কি যে দাড়িপাল্লা মার্কায় ভোটে দাঁড়াইলো বিড়াল যে ছিঁড়ে দিয়েস? হ্যাঁ। আবার মনে করেন বিড়াল নৌকা মার্কা করে, ইঁদুর এই শীতে নৌকা ফুটো করতেস। তাহলে এদের দুইজনের এত আওয়ামী লীগ বিএনপির মতো, জামাত আওয়ামী লীগের মতো মারামারি কাটাকাটি কেন? কথা কয় না? মারামারি কাটাকাটি আছে না নাই? আল্লাহ কি সুন্দর করে একটা সৃষ্টি জগতের ভারসাম্য। তার মানে হলো ইঁদুর ওরাও ধান কাটবে, ওরাও একটু উৎপাত করবে, ঘরের ল্যাপ তসব কাটবে, যাতে মা বোনদের একটু কাজ থাকে, কারণ কাজ নেই বলে তো সারাদিন সিরিয়াল দেখে। তো একটু কিছু কাটি দেবে, বলবো ও মামা কি করতে বলে আবার কি সিলাই করবে। হ্যাঁ, এবার ওই ইঁদুরের জন্য আবার একটা বিড়াল পালন করবে, কারণ আল্লাহ বিড়াল আর ইঁদুরের মধ্যে একটা ফাইট দিয়ে রেখেছে যে বিড়াল একটা পালন করতেই হবে।